আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত শব্দের অর্থ হলো মিলানো, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, আল্লাহ এবং বান্দার সাথে মহব্বত তৈরি হওয়া, আল্লাহ এবং বান্দার সাথে দিদার লাভ করার একমাত্র যে মাধ্যম সেটি হলো সালাত বা নামাজ। পবিত্র কোরআনে যত জায়গায় এই সালাত শব্দটি উচ্চারিত হয়েছে এর মোটামুটি 4টি অর্থ পাওয়া যায়। আমরা জানি সালাত মানে নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, কিন্তু না, এই সালাত শব্দ দিয়ে 4টি অর্থ মোটামুটি পাওয়া যায়। কারণ 82 জায়গায় এই সালাত শব্দটা উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সালাত মানে যেহেতু হলো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যাওয়া, বান্দার সাথে আল্লাহর সাথে একটা রিলেটিভ হওয়া, একটা কানেকশন তৈরি হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি না, তাকে দেখা সম্ভব না, কিন্তু তার সাথে সম্পর্ক তৈরি করতে হলে, তার রেজামন্দি হাসিল করতে হলে কি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, ঈমান আনার পর সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো সালাত। এই সালাতের ব্যাপারে আমরা মোটামুটি জানি। সালাত মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, সুন্নত নামাজ পড়তে হবে, এটা আমরা জানি। কিন্তু এই সালাতের হাকিকত কি, কি উদ্দেশ্যে নিয়ে আমরা সালাত আদায় করি, এই বিষয়টা যখন আমরা কোরআন এবং হাদিসের আলোকে আরো পরিষ্কার জানতে পারবো,